হ্যালো মাই ডিয়ার জিনিয়াস ফ্রেন্ড, আমি অনুপমা রায়। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব অনার্স ফাইনাল ইয়ারের টেন্সর অ্যানালাইসিস এই বইটির চ্যাপ্টার 2 এর রিমিনিয়ান ম্যাট্রিক এবং ম্যাট্রিক টেন্সরের একটি খুবই ইন্টারেস্টিং এবং মজাদার একটি টপিক, ক্রিস্টেপল প্রতীকের একটা কোশ্চেন, যেখানে বলা হয়েছে যে বেলনাকার পদ্ধতিতে বা বেলনাকার স্থানাঙ্কে প্রথম শ্রেণীর ক্রিস্টেপল প্রতীকের নির্ণয় করো। আমরা জানি ক্রিস্টেপল প্রতীক প্রথম শ্রেণীর এবং দ্বিতীয় শ্রেণীর এই দুই ধরনের হয়। এই দুই ধরনের ক্রিস্টেপল প্রতীককে এর আগের ক্লাসগুলোতে আমরা আয়তকার পদ্ধতিতে বের করেছিলাম বা কার্তেশীয় স্থানাঙ্কের মাধ্যমে বের করেছিলাম। এবার আমাদেরকে সেটা বেলনাকার স্থানাঙ্কে বের করতে হবে, একদম হুবহু সেম। জাস্ট যেখানে আমরা আয়তকারে x1 x2 x3 এর বদলে x y z ধরছিলাম, আর এইখানে ধরতে হবে কি, এইখানে এইগুলোর বদলে মানটা জাস্ট ভিন্ন হবে, বাকি সব সেম থাকবে। যেমন আমরা কি জানি, গোলনাকারের ক্ষেত্রে আমাদের মান কি হয়, গোলনাকার সবসময় আমাদের জানি গোলনাকার স্থানাঙ্ক হচ্ছে গিয়ে তোমার আমি এখানে লিখে দেই, গোলনাকারে x1 ইকুয়াল টু ধরা হয় রো, আর হলো x2 ইকুয়াল টু ধরা হয় পাই, আর x3 ইকুয়াল টু ধরা হয় z। এটা হচ্ছে আমাদের বেলনাকারের ক্ষেত্রে ধরা হয়। তো এই মানগুলোই জাস্ট আমাদের পরিবর্তন করে অঙ্কটা করতে হবে। এখানে শুধু পার্থক্য প্রথম অংশে, এর পরের অংশগুলো বাকি যে আমি তোমাদের নিয়ম দেখাইছি সেইভাবে। তো আমরা মেইন অঙ্কে চলে যাই। আমরা এখানে লিখবো, আমরা জানি বেলনাকার স্থানাঙ্কের যে সূত্রটা আছে সেটা আমরা নিশ্চয়ই জানি। বলো তো কে কে জানো সেই সূত্রটা? এখনো কি তোমাদের মনে পড়েছে? আমরা জানি, আমরা আগে প্রথমে আয়তকার স্থানাঙ্ক বেলনাকার স্থানাঙ্কটা লিখে নিই। বেলনাকার স্থানাঙ্ক হচ্ছে গিয়ে সূত্র, আমরা এখানে রো পাই জেড আছে না, আমাদের সূত্রটা আগে কি ছিল? সূত্রটা আমাদের আগে ছিল ডি এস স্কোয়ার ইকুয়াল টু ডি, এইখানে এক্স স্কোয়ার প্লাস ডি ওয়াই স্কোয়ার প্লাস ডি জেড স্কোয়ার। এটা ছিল আয়তকারের ক্ষেত্রে। এবার আমাদের এই জিনিসটাই, এই যে এক্স এর জায়গায় হয়ে যাবে রো স্কোয়ার, এখানে হয়ে যাবে পাই স্কোয়ার, আর এইখানে হয়ে যাবে, বলতো কি, এখানে হয়ে যাবে জেড স্কোয়ার। এই জিনিসটা আমাদের চেঞ্জ করব, আমরা এখানে লিখবো জেড স্কোয়ার। আমরা সবসময় জানবো বেলনাকার স্থানাঙ্কের ক্ষেত্রে সূত্র হচ্ছে গিয়ে এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স ওয়াই এর জায়গায় রো পাই আর জেড। এখানে হবে গিয়ে সূত্রটা রো স্কোয়ার প্লাস এখানে পাই স্কোয়ার ডি রো স্কোয়ার প্লাস ডি এক্স স্কোয়ার। এইটা হচ্ছে আমাদের বেলনাকারের ক্ষেত্রে সূত্র। আমরা জানি আয়তকারের ক্ষেত্রে একরকম সূত্র হয়, বেলনাকারের ক্ষেত্রে একরকম সূত্র হয়, আবার হচ্ছে গিয়ে তোমাদের যে গোলকীয় আছে তার ক্ষেত্রে আলাদা একটা সূত্র হয়। প্রত্যেকটার জন্য আলাদা একটা সূত্র আছে, তাই আমাদের এই অঙ্কটার প্রথম স্টেপে জাস্ট পার্থক্য, বাকি সব সেম। তাহলে আমাদের এই সূত্রটা তো লিখে নিলাম বেলনাকারের ক্ষেত্রে। এবার আমরা এইটাকে আমাদের যে মেইন সূত্র আছে সেই সূত্রে বসাবো। এবার লিখবো আবার জানি দিয়ে আমরা লিখবো ডি এস স্কোয়ার ইকুয়াল টু জি আই জে ডি এক্স আই ডি ওয়াই জে। তো এই সূত্রটা আমরা এবার ব্যবহার করব। আবার আমরা জানি এই সূত্রটাতে আমরা এবার মান বসাবো, যেখানে আই জে ইকুয়াল টু 1 2 3। ঠিক আছে? তো আমরা যদি এবার মান বসাই সেক্ষেত্রে আমরা কি পাই, এটা রাফ ছিল, আমি আলাদা কাগজে দেখাইনি, অঙ্কের ভিতরেই দেখিয়ে দিলাম। তো এবার আমাদের করতে হবে কি, মান বসাইতে হবে। আগে এই মান বসানোর নিয়মটা তো তোমরা জানো, 9টা মান এখানে আসবে, ত্রিমাত্রিক যেহেতু এখানে 3টা মানকে আলাদা আলাদা ভাবে বসাতে হবে। তো এখানে আই জে এর বদলে 1 1, তারপর ডি এক্স 1 x2, মানে এখানে dx1, এটাও dx1, আই জে এর মান সেম, তাহলে আমরা এটাকে লিখতে পারি dx1 স্কয়ার, তাই না? তাহলে আমরা এখানে লিখবো dx1 স্কয়ার। সেম ভাবে যখন আই জে এর মান সমান হবে তখন এটা হবে gx2 এর হোল স্কয়ার। সেম ভাবে যখন আই জে এর মান 3 3 হবে তখন হবে dx কিউব এর হোল স্কয়ার।
এবার আমরা যখন Z12 এর মান বের করব তখন আমাদেরকে 2 লিখে নেব, কারণ আমরা জানি 1 2 আর 2 1 এ সেম মান আসে। যখন 1 2 লিখবো তখন এই dx1 আগে হবে আর 2 পরে হবে। আর যদি এখানে তোমরা 2Z21 কে লিখতা তাহলে হয়তো এই dx2 আগে dx1 আগে, কারণ প্রথম মানটা i, দ্বিতীয় মানটা j। ঠিক আছে, এবার আমরা এই একই পদ্ধতিতে 1 3 বের করব। 1 3 যখন বের করব তখন আমাদের হবে dx1 dx3। এই পদ্ধতিতে আমরা এটাকে 1 3 আর 3 1 একই কথা, প্লাস আমাদের এখানে 2 3 হবে, তাহলে এখানে dx2 dx3। তো এই বিষয়ের বিস্তারিত আলোচনা এর আগের অঙ্কগুলোতে আমি বহুবার করেছি, তাই জন্য আমি আরো ভাঙিয়ে দেখাইলাম না। এরপরও যদি কেউ এখানে প্রবলেম মনে করো অবশ্যই কমেন্ট করতে হবে, তোমাদেরকে আমি লাইভ সলিউশন ক্লাসের মাধ্যমে একদিন এগুলো সবকিছু সমাধান বুঝিয়ে দেবো। এর জন্য অবশ্যই আমাদেরকে কন্টাক্ট করতে হবে যে আমি ম্যাম এখানে আমি বুঝি নাই, বা দিদি আপু আমি এখানে বুঝি নাই, তোমাদের যেটা সমস্যা আমি বুঝিয়ে দেবো। এবার আমরা কি করব, আমরা জানি বেলনাকারের ক্ষেত্রে কি কি আছে, স্থানাঙ্ক পাই, রো পাই আর জেড। তাহলে আমরা এবার রো পাই জেড বসাবো। এই x1 এর পরিবর্তে বসাবো আমরা হচ্ছে গিয়ে রো, x2 এর পরিবর্তে বসাবো পাই, আর x3 এর পরিবর্তে বসাবো জেড। এই মানগুলো এবার আমরা এইখানে বসাবো। তাহলে আমরা মান পাই কি বলতো, dx² = z11, dx1 এর জায়গায় আমরা হচ্ছে বসাবো হলো রো, তাহলে এই রো এর হোল স্কয়ার হবে, প্লাস আমাদের এখানে z22, এখানে আমাদের আছে কি x² মানে হচ্ছে পাই হোল স্কয়ার, প্লাস এবার হলো z33, এখানে আছে কি dx3, তাহলে এখানে হবে dz এর হোল স্কয়ার, প্লাস দিয়ে আমরা করব কি 2z12 আছে, তাহলে dx1 আছে মানে রো, এবার dx² মানে হচ্ছে পাই, প্লাস হচ্ছে গিয়ে আমাদের এইখানে 213 z13 এর পদ। তো z13 এর পদ এই x1 এর বদলে আসবে কি বলতো রো, আর x3 এর বদলে আসবে কি আমাদের z, মানে z, x3 এর মান z। তো এটা বসাইলাম। এরপর আরেকটা পদ আছে সেটা হলো 2z23, তো এইটার বদলে আমরা এখানে dx² আছে তার মানে আমরা লিখবো পাই, আর এখানে কিউব আছে তার মানে আমরা লিখবো কি z। এই জাস্ট আমাদের পার্থক্য। এটা কি দেব আমরা সমীকরণ নাম্বার 2। এই সমীকরণটাকে এবার আমরা সমীকরণ নাম্বার 1 এর সাথে তুলনা করব। 1 এর সাথে তুলনা করলে আমরা কি পাই দেখো তো, এইটা আছে d পাই স্কয়ার, এইটা d রো স্কয়ার, এইটা আছে d রো স্কয়ার, তার মানে এই দুইটার সহগকে আমরা সমান ধরবো। এইটার ইকুয়াল টু এইটার সহগ 1, তারপরে এইটার আছে d পাই স্কয়ার, তাহলে এখানে আছে d পাই স্কয়ার, d পাই স্কয়ারের সহগ রো স্কয়ার, তাহলে আমরা z2 এর মান ধরবো রো। সেম ভাবে dz² আছে, এখানে dz² আছে, তো এই z² এর সহগ হচ্ছে 1, তাহলে এইটাকে আমরা ধরবো z33 এর মান 1, আর বাকি পদগুলো এই সমীকরণে এক্সিস্ট করে না বিধায় বাকি পদগুলোর মান হবে 0। তাহলে আমরা লিখবো এখানে 1 ও 2 তুলনা করে, 1 ও 2 তুলনা করলে আমরা কি পাবো বলতো, z11 = হচ্ছে গিয়ে 1, আর z22 = রো, z3 রো স্কয়ার, z33 = হচ্ছে গিয়ে 1। তোমরা এই পদ্ধতিগুলো এর আগে তোমার যখন আমরা চ্যাপ্টার 1 করছি, ম্যাট্রিক্স টেন্সর করছি, সেখানেও পেয়েছি, এখানেও পাচ্ছি, জাস্ট এখানে পার্থক্য কি সূত্রের পার্থক্য, এর পরের স্টেপের পার্থক্য। সেইটা কি, আগে আমরা টেন্সরে করছি, এবার আমরা ক্রিস্টিফেল প্রতীকের সূত্রে বসাবো, সেটা আবার প্রথম শ্রেণীর। ক্রিস্টিফেল প্রতীকের কিন্তু প্রথম শ্রেণী আছে, দ্বিতীয় শ্রেণী আছে। প্রথম শ্রেণীর ক্ষেত্রে একরকম সূত্র, দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রে আরেক রকম সূত্র। তাহলে আমরা এবার প্রথম শ্রেণীর সূত্রে অঙ্কগুলো বসাই। ক্লিয়ার? তো আমরা এবার এই মানগুলোকে আর অবশিষ্ট মান যেগুলো আছে সেগুলো লিখে নিই। আছে কি 1 2, z21, z13, z31, z23, z32, সবগুলোর মান যেহেতু 0 তাই এগুলোকে একসাথে লিখে দিলাম। তো এবার আমরা মেইন যে সূত্র আছে সেই সূত্রটা লিখি, যে প্রথম শ্রেণীর জন্য যে শর্ত আছে সেই শর্তটা আমরা এবার লিখে নেব। আমরা জানি প্রথম শ্রেণীর ক্ষেত্রে যখন আমরা সূত্রটা করি ক্রিস্টিফেল প্রতীকের, সেই সূত্রটা হয় গিয়ে বলতো কি, সবগুলোতে এক একটা করে হাফ থাকে। তো এই হাফটাকে আমরা আগে দিয়ে নেই, আমাদের অঙ্ক করার সুবিধার্থে এই জিনিসটা আমরা মনে রাখি। সবগুলোতে এক একটা করে
হাফ থাকে আর চতুর্থ মানটা থাকে 0। এবার এই হাফের সাথে প্রথম শ্রেণীর প্রথম শর্তে কি থাকে বলতো? প্রথম শর্তে থাকে 0 এইখানে দুটোটাই আই আই, আর নিচে যেটা থাকে সেটা হচ্ছে গিয়ে x⁴ আই, মানে উপর নিচে সব জায়গায় সমান। মানে এখানে আই জে কে তিনোটার মানই হয় সমান যখন i = j = k। তো এরপরে আমরা যখন এই শর্ত দ্বিতীয় শর্তে যাই, দ্বিতীয় শর্তে আমাদের কি এখানে j এর সাথে আই আই আসবে, কিন্তু এটাকে ভাগ করতে হবে বা ডিফারেন্সিয়েশন করতে হবে কি দিয়ে? j এর সাপেক্ষে। তো এখানে আরেকটা জিনিস, যখন আমাদের এইখানে মান i = আমাদের k হবে কিন্তু j হবে না, বুঝতে পারছো? i এবং k এর মান সমান হতে পারবে কিন্তু j আর k এর মান সমান হতে এখানে পারবে না। এরপরে তৃতীয় নাম্বার যে শর্ত, সেই শর্তটায় আমাদের কি বলা আছে? এইখানে আমাদের i i হবে কিন্তু এইখানে ভাগ হবে কি x⁴k দ্বারা। যেহেতু i আর j একসাথে আছে আর k হচ্ছে ভগ্নাংশ, মানে এটা সাপেক্ষে অন্তরজ, তাই আমরা k এর মানটাকে এখানে সূত্রে মাইনাস রাখছি। আর এইটার ক্ষেত্রে শর্ত হচ্ছে গিয়ে আমাদের i এবং j এখানে নট ইকুয়াল টু k, মানে i এবং j এর মান এখানে সমান হবে কিন্তু k এর মান j সমান হবে না। এই জিনিসটাই শুধুমাত্র এখানে বোঝানো হয়েছে। আর এখানে 0 যখন হবে, 0 এর ক্ষেত্রে আমরা জানি কি 0 যখন হবে তখন i এর মানও সমান না, j এর মানও সমান না, k এর মানও সমান না, মানে কারোর মানই সমান হবে না। তো এই সূত্রটা মনে রাখতে আশা করি কারো কোনো প্রবলেম হবে না। এবার জাস্ট আমাদের কি করতে হবে? এই i j k এর জায়গায় মান বসাইতে হবে, ঠিক আছে? এবার আমরা এখানে লিখে দেব, এখানে না আমরা এই কথাটা লিখবো এইখানে যেখানে আমি কাজটা করেছিলাম, এই আগের এইখানে আমি যে একটা লিখেছিলাম না, যেখানে দিয়ে আমরা এখানে লিখবো যে যেখানে তোমার x1 x2 x3 = পাই রো পাই এবং জেড, এইটা আমি সাইডে লিখছিলাম না, এটা তোমরা অঙ্কের ভিতরে লিখে দেবা। এই জিনিসগুলো হচ্ছে রাফ, তো এইগুলা প্রশ্নের ভিতরে ঢুকাবা না, আমি তোমাদের বোঝানোর জন্য সাইডে করছি। মেইন অঙ্ক হচ্ছে গিয়ে এই মার্কগুলা। তো এবার আমরা এই সূত্রে মান বসাই, আমরা প্রথম শর্তকে নিয়ে এবার কাজ করি, ঠিক আছে? ঠিক আছে, ঠিকভাবে মনে হয় দেখা যাচ্ছে। তো প্রথম শর্তকে নিয়ে যখন আমরা কাজ করি, প্রথম শর্তে আমাদের কি বলা হয়েছে? i j k এর মান সমান। তাহলে মান যদি সমান হয় সেক্ষেত্রে আমার i i 1 1 1 সব কয়টা 1 হবে। আর একটা কি করতে পারি? সব কয়টা 2 হবে, সব মান সমান, কোনো মান ভিন্ন হবে না। আর একটা কি আছে? মান 3। এইখানে আমরা 3 কেন নিচ্ছি, 1 কেন নিচ্ছি, 2 কেন নিচ্ছি? কারণ এই অঙ্কটা একটা 3 ডাইমেনশনাল। এই অঙ্কটা কি একটা 3 ডাইমেনশনাল, ঠিক আছে? 3 ডাইমেনশনাল যেহেতু, যার জন্য বা তোমার ত্রিমাত্রিক হওয়ার কারণে আমরা মান শুধু 3টা নেব, 1 2 3, সরি। এবার আমরা সূত্রে মান বসাবো, আর কিচ্ছু নেই, মানগুলা যা সূত্রে বসাবো। আমরা জানি এইটার মান i, এইটার মান j, এইটার মান k। আমি একটু এখানে কমা দিয়ে লিখে দিই, তোমরা এটা এই যে ব্লু কালি দিয়ে লিখছি এটা আবার পরীক্ষার খাতায় লিখতে যাইও না। এইটা হচ্ছে i এর মান, এইটা হচ্ছে j এর মান, এইটা হচ্ছে k এর মান, ঠিক আছে? এবার এই সূত্রে আমরা এক একটা করে মান বসাবো যাতে তোমাদের অঙ্ক বুঝতে কোনো প্রবলেম না হয়, তাই আমি এই সূত্রটার এই পয়েন্টটা লিখে দিলাম। আমরা জানি এখানে ডেল জি এর সাথে কি ছিল? আই আই। আই আই হইলে এখানে আই এর মান কি? 1, তাহলে 1 লিখে দেব। আর এখানে ছিল কি এক্স এর পাওয়ার আই, তার মানে আমরা কি লিখে দেব? 1। এবার আমরা এটাকে যদি করি, এখানে হবে 2 আর এখানে ডেল, আর আমরা জানি এই যে x1 আমরা এখানে লিখে দিই x1, x2, x3 = পাই রো পাই আর জেড। তো এই মানগুলো এবার আমাদের লাগবে, আমরা যেখানে যেখানে এখানে লিখি যেখানে। তো এবার আমাদের এই x1 = তাহলে পাই, তাহলে আমরা ডেল পাই দিব, পায়ের সাপেক্ষে আমাদের আংশিক অন্তরীকরণ করতে হবে। তাহলে g1 এর মান ছিল 1, তাহলে কি এখানে 1 কে পায়ের সাপেক্ষে অন্তরীকরণ করা যায়? কারণ এটা তো একটা ধ্রুবক, ধ্রুবক কি কখন আংশিক অন্তরীকরণ যদি পায়ের সাপেক্ষে করি তাহলে কোনো মান আসে না, তো তাহলে এখানে হবে 0। এবার আমরা দ্বিতীয় যেটা আছে এখানে আমাদের 1/2। এবার আছে আমাদের এই জি যে আছে, জি এর সাথে কি ছিল? এখানে আই আই ছিল, তাইলে আই আই থাকলে এখানে আই এর মান কি?
2, তাহলে আমরা এখানে সব জায়গায় 2 দেব। x এর সাথেও কি ছিল i এর মান, তার মানে 2। তাহলে আমাদের এইখানে হবে গিয়ে 2, এখানে হবে x2 এর মানে হচ্ছে গিয়ে পাই, তো সেই পাই আমরা দিয়ে দিলাম। আর আমাদের g22 এর মান হচ্ছে রো স্কয়ার হচ্ছে গিয়ে পাই এর সাপেক্ষে। আমরা জানি কি আংশিক অন্তরীকরণে শুধুমাত্র ওই পদটা ছাড়া বাকি সকল পদ হচ্ছে গিয়ে ধ্রুবক হয়। তাহলে এইখানে কি কোনো জায়গায় পাই এর পদ আছে? পাই এর পদ যদি না থাকে তাহলে এটাকে আংশিক অন্তরীকরণ করলে হবে কি 0। তারপরে এবার ফার্স্ট সূত্রে হাফ, আর এইখানে জি আই এর মান 2টা হবে, তার এইখানে আই এর মান কি 3, তাহলে আমরা এই 3 বসাইলাম। এবার আমার এক্স এর মানে ছিল পাওয়ার ছিল আই, তাহলে আমরা এখানে 3 দিলাম। দেন আমরা এখানে হাফ, এখানে ডেল, এইখানে এক্স, আর এখানে হচ্ছে এক্স কিউব আছে, তাহলে এক্স কিউব আমাদের কি এক্স কিউব মানে জেড, তাহলে এখানে আমাদের মান হলো 1 কে জেড এর সাপেক্ষে করলে হয় 0। তো এইটুক পর্যন্ত আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়নি। এবার আমরা চলে যাব শর্ত নাম্বার 2 নাম্বার শর্তে আমাদের কি বলা হয়েছে বলো তো? 2 নাম্বার শর্তে আমাদের বলা হয়েছে আই এবং কে এর মান সমান হতে পারবে, কিন্তু জে এর মান এদের সমান হবে না। তাহলে সেই বিষয় হইলে মানে আই আর কে এর মান সমান হবে, কিন্তু জে এর মান কে এর সমান হতে পারবে না। তাহলে আমরা এখানে লিখতে পারি 1 2 কমা কে এর মান সমান, ঠিক আছে। এবার পরে আর একটা পদ আমরা লিখতে পারি 1 3 আর কে এর মান সমান, মানে আমরা জানি আই আর কে সমান হবে, এইটা কে, এইটা আই, এইটা জে। তাহলে এবার আরো একটা পদ আমরা এখানে বানাইতে পারি, সেটা হচ্ছে গিয়ে 2 আর 1 আর এই কমা দিয়ে 2। এরপরে আমাদের আরো একটা পদ আসবে, সেটা কি বলতো? সেটা হবে কি আমাদের 2 নিতে পারবো না, কারণ আই এবং জে কে সমান আমরা করতে পারবো না। 2 আমরা এখানে নিতে পারবো না, আই এবং জে এর মান এখানে সমান হবে না, আই জে মান সমান হবে না। তাইলে এখানে আমরা লিখতে পারি 2 না লিখে 2 কি লিখতে পারি বলো তো? কে বলতে পারবে? 1 লিখছে আর বাকি থাকে কি 3। তাহলে আমরা এখানে কে এর মান আই এর সমান, তার মানে এখানে আমরা দেব 2। এরপরে আমাদের আর একটা পদ আসবে, সেটা হবে কি বলতো? 3 1 3। আর একটা পদ আসবে, সেটা হচ্ছে গিয়ে 3 এর সাথে 2, তাহলে কে এর মান 3। তো এবার আমাদেরকে কি করতে হবে? এইবার একটা টার্ম, এইখানে এই মানটা 6টা আছে না, এখানে টোটাল মান হবে 12টা। আর এই 12টা মানকে আমাদের নির্ণয় করতে হবে না, 6টা মান নির্ণয় করলে বাকি আর 6টা মান অটোমেটিক চলে আসবে। তার জন্য আমাদের এইখানে করতে হবে কি, মনে করতে হবে আমরা এখানে লিখবো ঠিকই, কিন্তু আমরা মান বের করব এইটার সাপেক্ষে। এই মানটাকে আমরা এখানে অ্যাকসেন্স ধরে কাজ করব। তার মানে আমরা এটাকে লেখার সিস্টেমটা আমি তোমাদের যা শিখিয়ে দিচ্ছি, আমি একটু ব্র্যাকেট দিয়ে রাখি যাতে তোমাদের লেখার সিস্টেমটা আমি অটোমেটিক বুঝাইতে পারি। তোমরা এই কে এর মান মানে কমার পরের মান ঠিক রাখবা, শুধু এই দুইটা মানকে এপাশ ওপাশ করে দিবা। 1 2 কে লিখবা 2 1 1, আর এইখানে যে i3 1 3 কে লিখবা 3 1 1, আর এখানে 2 1 এর জায়গায় 1 2 আসবে কমা 2, এখানে আসবে 2 3, ঠিক আছে। 3 2 2, এখানে আসবে 1 3 3, এখানে আসবে 2 3 3। এই পার্থক্যটা করে এবার আমরা মনে করব এই মানটাকে, আমরা এই মানটা লেখার পর এই মানটাকে আমরা বাদ দিয়ে দেবো, ওর কোনো এই জায়গায় ভ্যালুই নাই। এবার আমরা সূত্রে এই পাশের মানটা নিয়ে আমরা সূত্রের কাজটা করব, ঠিক আছে। তাহলে এখানে যখন আমরা সূত্র করতে যাই, সূত্রে আমাদের একটা 1 আছে আর নিচে আছে 2, তো এই 2 হাফ আমরা নিলাম। আর এখানে সূত্রে আমাদের কি ছিল? ডেল জি আই আই, জির সাথে কি ছিল 2 নাম্বার সূত্রে আই আই, তাহলে আই এর মান কি এখানে বলো তো 1, তাহলে আমরা 1 কে 2 বার লিখবো। আর এখানে এক্স টু দি পাওয়ার কি ছিল জে, তাহলে জে এর মান কি এখানে 2, কারণ এইটা আই, এইটা জে, এইটা কে, তাহলে জে এর মান যদি 2 হয় তাহলে এইরকম একটা আকার আসে। তাহলে এইটাকে যদি আমরা করি, হাফ করলাম আর ডেল রাখলাম, আর আমরা জানি এক্স স্কয়ার মানে হচ্ছে গিয়ে পাই, তাইলে আমরা এখানে g11 এর মান কি বের হয়েছিল 1, তাহলে 1 দিলাম। এইটাকে যদি পায়ের সাপেক্ষে করি, ধ্রুবককে করলে হয় 0। এবার আমরা পরেরটা করব, আমি একটু ইকুয়াল গুলা দিয়ে নেই, তাহলে হচ্ছে গিয়ে
করতে সুবিধা হবে। তো ইকুয়াল গুলা দিয়ে নিলাম। এবার আমাদের পরের কাজটা যখন করব, পরে আমাদের কি আছে মনারা বলো তো? পরে আমাদের আছে 1/2, সরি আমি কি একটু বলে ফেললাম। তো এখানে আমাদের জি আবার আই, তাহলে আই এর মান হচ্ছে 1, তাহলে আমরা 1 দিলাম। এবার আমাদের এক্স এর পাওয়ার হচ্ছে জে, তাহলে জে এর মান হচ্ছে 3, তো 3 দিলাম। তারপরে আমাদের এবার কাজ হচ্ছে মান বসানো, আর কিছু না। ডেল এক্স কিউবের মান হচ্ছে গিয়া জেড, তাহলে সেই জেড লিখলাম। আর আমরা জানি জি11 এর মান হচ্ছে 1, করলে হয় 0। এবার আমাদের 1/2 ডেল জি, এখানে আই এর মান কি? আই এর মান 2, তাহলে দুইটা আই, তার মানে 2, তাহলে এখানে এক্স এর পাওয়ার হবে কি? জে, তার মানে জে এর মান 1, তাহলে আমাদের এইটা করলে পর কি পাবো? হাফ। আর এইটা ডেল বাই x1 এর মান হচ্ছে কি আমাদের রো, তাহলে আমরা জানি জি22 এর মান কি বলো তো? রো স্কয়ার। এবার যদি আমরা এটাকে করি, সেক্ষেত্রে আমরা পার্শিয়াল ইন্টিগ্রেশন করতে পারবো। পার্শিয়াল ইন্টিগ্রেশন এটাকে করলে পর হয় কি বলতো? এইটাকে যখন আমরা পার্শিয়াল ইন্টিগ্রেশন করি তখন রো 2 - 1 হয়। আর এইখানে হাফ ছিল, আর এইখানে 2 আসে, এই 2টা ব্যাকে চলে আসে, আর এই রো কে 2 - 1 করলে অনলি রো থাকে। তাইলে এখানে অবশিষ্ট থাকে এই হাফ হাফ কাটা যায়, শুধুমাত্র থাকে কি? একটা রো। ঠিক আছে, এখানে মানটা তাইলে বাইরে এলো কি? অনলি রো। 2 কাটা গেল, আর এইটাকে করলে পর 2 - 1, এই যে 2 - 1, তো এইটাকে 2 কাটলাম, 2 - 1 করলে পাওয়ার 1 আর অনলি 2। তারপরে এবার যদি আমরা এইটা করি, সেক্ষেত্রে আমরা কি পাই? হাফ, আর হচ্ছে গিয়ে সূত্রের হাফ। আর এইটার জন্য, এই মানটার জন্য আমরা এখানে আই এর মান আছে 2, তাহলে আমরা জি বাই জি 2 বাই এখানে এক্স এর পাওয়ার হবে জে, তাহলে জে এর মান আছে কি এখানে বলো তো? জে এর মান আছে এখানে 3, তার মানে 3 দিলাম ইকুয়াল দিয়ে হাফ, আর ডেল বাই, আর কিউব মানে কি? কিউব মানে হচ্ছে জেড, আর আমরা জি22 এর মান জানি কি? রো স্কয়ার। তাহলে এইটাকে করলে আমরা কি পাই বলো তো? এটাকে করলে পাই আমরা 0, কারণ জেড এর সাপেক্ষে করতে বলছে। এবার আমরা সেম ভাবে হাফ নিলাম, এখানে জি আছে, আর এখানে আমাদের আই এর মান হচ্ছে 3, তার মানে এখানে 3 হবে। সরি ফর দিস ডিস্টারবেন্স। এখন হচ্ছে গিয়ে এখানে এক্স আছে, তাইলে এইখানে আমাদের জে এর মান বসাইতে হবে। জে এর মান কি আছে? 1, তাহলে 1 বসাইলাম। এখানে যদি আমরা করি আসে 2, আর এখানে হচ্ছে গিয়ে ডেল বাই ডেল এক্স স্কয়ার মানে হচ্ছে গিয়ে রো, আর তোমার জি33 এর মান হচ্ছে 1, এটাকে করলে আসবে 0। ঠিক আছে, তো আমরা এখানে হাফ বসাইলাম, আর আমরা এখানে কি জানি? জির আই, তাহলে আই এর মানে এখানে 3, তাহলে এখানে এই যে এক্স আছে না, তাহলে ডেল এক্স এর পাওয়ার হবে জে, এখানে জে এর মান আছে কি? 2, তার মানে এখানে আমরা দেব 2। এবার আমরা মান বসাবো, হাফ ডেল বাই ডেল এক্স স্কয়ার মানে হচ্ছে কি বলতো? পাই, সেই পাই বসাইলাম। আর এখানে জি33 এর মান ছিল 1, তাই 1 বসাইলাম। 1 কে করলে পর আমাদের কি হয়? 0। আশা করি দ্বিতীয় শর্তটাও তোমাদের সবার ক্লিয়ার হয়ে গেছে। এবার আমাদেরকে করতে হবে আমাদের তৃতীয় শর্ত। আমাদের তৃতীয় শর্তে কি ছিল তোমাদের কি মনে আছে? তৃতীয় শর্তে আমাদের ছিল যে আই এর মান আর কিসের মান সমান হবে? আই এর মান আর জে এর মান এবার সমান হবে, কে এর মান এদের সমান হবে না। তো এবার আমরা এই সিস্টেমটা নিয়ে কাজ করব। এই যে মানটা লিখলাম, এটা না তোমাদেরকে লিখতে হবে না, আমি তোমাদের এটা জাস্ট বোঝানোর জন্য লিখছি। ঠিক আছে, তো এবার আমরা তাইলে যদি এই শর্ত হয় যে আই এর মান আর জে এর মান সমান হবে, তাইলে আমরা প্রথমেই লিখতে পারি কি বলতো? 1 এর বদলে আমরা এখানে লিখতে পারি প্রথমেই 1 লিখতে পারি। আই এর মান এখানে আমরা একটা কাজ করব, যে আমরা কে এর মান 1 ধরে কাজ করব। কে এর মানকে আমরা 1 ধরবো, কে এর মানকে আমরা 2 ধরবো, কে এর মানকে আমরা 3 ধরবো। কে কে আমরা বেস ফর্ম হিসেবে ধরি। ঠিক আছে, তাহলে এখানে যদি কে এর মান যদি 1 হয়, তাহলে আর বাদ থাকে কি? 2, সেই 2 লিখলাম, কারণ আই জে এর মান সমান হবে। আবার যদি আমাদের কে এর মান 1 হয়, তাহলে আমাদের এইখানে কি হবে বলো তো? বলতে পারো? এখানে হবে আমাদের 3, কে এর মান 1, আর এখানে 2 ছিল, আর একটা পদ থাকে সেটা হচ্ছে 3, তাহলে 3 লেখা যায়। সেম ভাবে আমরা যদি আবার করি, কে এর মানকে আমরা 2 ধরলে আরো দুইটা মান অবশিষ্ট থাকে, একটা হচ্ছে গিয়ে 1 1, এই যে 1 1,
যেখানে আই জে এর মান সমান, আবার কে এর মান যদি আমরা 2 ধরি সেক্ষেত্রে আমাদের আরো একটা মান অবশিষ্ট থাকে, সেটা হচ্ছে 3 3। এই সেম ভাবে যদি কে এর মান আমরা 3 ধরি, কে কে আমরা প্রাধান্য দিব, আর এখানে তাহলে অবশিষ্ট থাকে 1 1, আই এর আর জে এর মান সমান, তাই আবার কে এর মান যদি আমরা 3 ধরি তাহলে আবার অবশিষ্ট মান থাকে 2 2। বা তোমরা এভাবেও করতে পারতা 1 1 এর জন্য 2 2 2 1 1 এর জন্য 3, মানে যেটাই করো তোমাদের সমস্যা নেই, একভাবে করলেই হলো। যেটা তোমাদের খেয়াল রাখতে হবে যে এই দুইটা মান সমান হবে, এই মানটা সমান হবে না। তো এই ক্ষেত্রে যখন আমরা কাজ করব তখন আমাদের কি হবে, সূত্রটা কি ছিল, তৃতীয় নম্বর সূত্রে একটা মাইনাস ছিল, একটা হাফ ছিল, আর আমাদের ছিল কি এইখানে ডেল, সরি, আর এখানে জির সাথে আই আই। সূত্রটা কি ছিল আমাদের বলো তো, মাইনাস হাফ, এটা আমি এমনি সাইড সূত্রটা লিখি, এখানে কি ছিল ডেল জি আই আই বাই ডেল এক্স টু দি পাওয়ার কে, এইটা ছিল আমাদের সূত্র, তাই না? তো এই সূত্রে আমরা মান বসাই, তাহলে এখানে জির মান আই আই মানে 2 2 2, তাহলে এটাকে যখন আমরা ভাগ করি তখন আমার এক্স টু দি পাওয়ার কে, কে এর মানটা আমাদের কি এখানে 1, তাহলে এখানে আমরা যখন করি তখন মাইনাস হাফ, আর হচ্ছে এখানে ডেল ডেল এক্স ওয়ান এর মান আমরা জানি পাই রো, আর এখানে 2 2 এর মান জানি রো স্কোয়ার। তাহলে আমরা এটাকে যদি এখানে সাপেক্ষে করি, এখানে হাফ আসে আর 2 রো আসে, ঠিক আছে? তাহলে অ্যান্সার আসে অনলি রো, কারণ এই 2 2 কাটা যায় আর এখানে পাই থাকে। তো এখানে আমরা দ্বিতীয় যখন করি, এখানে আমাদেরকে এবার আই আই এর মান বসাইতে হবে। এখানে আই আছে কি 3, তার মানে 3 3 বসাইলাম। এখানে আমাদের এক্স এর পাওয়ার কে, কে এর মান কি, কে এর মান হচ্ছে গিয়া 1, তাহলে হচ্ছে গিয়া 1 বসাইলাম। এখানে আমাদেরকে সূত্রের মাইনাস, এখানে একটা মাইনাস হবে কারণ আমাদের সূত্রে মাইনাস ছিল, ঠিক আছে? আগেরটায় মাইনাস ছিল না, কিন্তু এই সূত্রে মাইনাস আছে, তাহলে আমাদের এখানে হবে কি মাইনাস রো। তাহলে এখানে আমাদের সূত্রের মাইনাস আর হাফ, ও এটা তো বাদ রয়ে গেল, তাহলে এখানে হচ্ছে গিয়ে 1 আর এখানে 2 আর ডেল বাই এখানে x1 আছে, তার মানে আমাদের এবারও কি হবে, রো হবে। আর আমরা জানি জি 3 3 এর মান 1, রো এর সাপেক্ষে 1 কে করলে হয় 0, তাহলে এখানে হাফ আছে, এখানে জি এর মান হবে কি আই আই, আই এর মান কি 1, তাহলে আমরা 1 1 লিখলাম। এখানে আমার এক্স টু দি পাওয়ার কি, কে এর মান কি 2, তো 2 দিয়ে দিলাম। এবার মাইনাস হাফ ডেল বাই এই এক্স স্কোয়ার মানে হচ্ছে কি পাই, তাইলে আমাদের 1 1 এর মান 1, পাইয়ের সাপেক্ষে 1 কে করলে হয় 0। এখানে আমাদের মাইনাস 1/2, তাহলে জি আই আই, আই এর মান কি 3, তাহলে আই আই 3 3। এবার এক্স এর পাওয়ার কে, কে এর মান কি এখানে 2, তাহলে দিলাম 2, তাহলে মাইনাস 1/2, আর এখানে ডেল বাই এখানে আমাদের ডেল সাথে এক্স স্কোয়ার আছে, তার মানে আমাদেরকে কি দিতে হবে পাই, তাহলে আমাদের এখানে জি 3 3 এর মান 1 করলে হবে 0। এবার আমাদেরকে রয়েছে 1/2, 1/2 করলে হয় জি বাই জি, এখানে আছে আই এর মান কি 1 1, তাহলে এক্স, এখানে কে কে করলে হয় কি 3, তাহলে আমরা এটাই পাই মাইনাস হাফ ডেল বাই এখানে এক্স কিউব মানে কি বলতো জেড, তার মানে এখানে আমরা জি 1 1 এর মান 1 করব হচ্ছে গিয়ে 0। এবার আমরা মাইনাস দিয়ে এখানে জি সির মান এসে আই আই এর মান 2, তার মানে 2 2, এখানে এক্স টু দি পাওয়ার কে হবে মানে 3, তার মানে এখানে 1/2 ডেল বাই ডেল এখানে এক্স স্কোয়ার, এক্স কিউব মানে কি আমাদের বলো তো বা তোমরা, এক্স কিউব মানে হচ্ছে গিয়ে জেড, তাহলে আমরা এখানে জি 2 2 এর মান হচ্ছে রো স্কোয়ার, এটা কিন্তু রো, ঠিক আছে? একটু কাট করে দিবা, সোজা দিলে পি হয়ে যাবে, রো স্কোয়ারকে করলে হয় 0। তো এই ছিল আমাদের তৃতীয় শর্ত, তৃতীয় শর্ত আমাদের পূর্ণ হয়ে গেল। এবার আমাদের চতুর্থ শর্ত, যেখানে আমাদের আই জে কে কারো মান সমান না, তাহলে এখানে আমরা কি করতে পারি 1 2 3, তারপরে আবার হয় কি 1 2 3 করলে আমরা পাইলাম 1 2 3, আবার আমরা পাই 2 3 1, আবার আমরা পাই এখানে যদি 2 থাকে, এখানে যদি 2 থাকে তাহলে বাকি মান আমাদের কি বেরোয় বলো তো, 2 থাকলে এখানে হচ্ছে গিয়া 2
1। তো এই মান কয়টাকে আমরা উল্টে লিখবো। এখন তোমাদেরকে আমি একটা সিস্টেম বলি, যদি তোমরা এখানে কে কে প্রাধান্য দিতে তাহলে তোমাদের মানটা হিসাব করতে আরো সুবিধা হতো। যেমন ধরো এই মানটা এখানে আমি লিখি নাই, এখানে আমি লিখি, যদি তোমাদের এভাবেও করলেও হবে, বাট তোমাদের অঙ্ক করার সুবিধার্থে আমি তোমাকে একটা অন্য সিস্টেম শিখাই। সেটা হচ্ছে আমরা কে এর মানটাকে ধরবো। কিসের মান ধরবো? কে এর মান 1, 2 আর 3 ধরবো। তাহলে আমরা 1 লিখলে এখানে আর বাকি কি মান লিখতে পারি? 2, 3। আর এইখানে লিখতে পারি কি? 3, 1। আর এইখানে আমরা লিখতে পারি কি বলতো? 1, 2। ঠিক আছে, এইভাবে করলে এবার আমাদেরকে এই মানগুলোকে 1, 2, 3 ঠিক রেখে প্রথম মানটাকে উল্টে দিতে হবে। ঠিক আছে, প্রথম মানটাকে যদি উল্টে দিই তাহলে আমাদের কি হবে? 1, 2, 3 ঠিক থাকবে, এই 1, 2, 3 ঠিক থাকবে। আর এখানে আমরা মান উল্টে দেব, 2, 3 কে 3, 2 আর 1, 3, 1 কে 1, 3 আর এই 1, 2 কে 2, 1। এই গেল আমাদের কাজ। আর এইটার সূত্র ছিল কি? শর্ত ছিল 0। তো 0তে যা বসাই সবই হবে 0। তো এই ছিল আমাদের মেইন অঙ্ক। আশা করি তোমরা শর্তগুলো ভালোভাবে বুঝতে পেরেছো। তাহলে আমরা এখানে লিখব বেলনাকার স্থানাঙ্কে ওয়ান টু টু ইকুয়াল টু 2, 1, 2 ইকুয়াল টু পাই। ওই যে আমরা একটা মান পাইছিলাম কি বলতো? পাই। মনে আছে? ভিতরে দুইটা মান পাইছিলাম, পাই। আর হচ্ছে কি আর একটা মান পাইছিলাম কি আমাদের, তোমার মনে আছে তোমাদের? এই যে এই পৃষ্ঠে আমরা মান পাইছিলাম না পাই, এইটা আমরা কিসের ক্ষেত্রে পাইছিলাম? এই যে দেখো আমি তোমাদেরকে দেখাই, এইখানে আমরা পাই পাইছিলাম কোনটার ক্ষেত্রে? এইটার ক্ষেত্রে 1, 2, 2 আবার 2, 1, 2। এইটার উত্তর আমরা পাইছিলাম পাই। তো এইটা হবে যে আমাদের অ্যান্সার। তো এইটা আমাদের লিখলাম 2। এবং হচ্ছে কি আর একটা মান আছে কি, এইখানে আমরা একটু আগে পাইছি 2, 2, 1। ঠিক আছে, সেই জন্য আমরা লিখব 2, 2, 1 ইকুয়াল টু মাইনাস পাই। এবং অন্যগুলো 0। এর আগের অঙ্কে আমরা সব 0 পাইছিলাম, কিন্তু এই যখন আমরা বেলনাকার করব তখন আমরা 3টা মান পাবো, 3টা মানকে আমরা পাবো আর বাকিগুলো হবে গিয়া 0। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা যদি অনার্স ফাইনাল ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারের কোনো রকম কোর্স কিনতে চাও, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্সের অনার্স ফাইনাল ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, এবং যারা এইচএসসির ব্যাচগুলো করতে চাও আইসিটি, ম্যাথমেটিক্স, ফিজিক্সের, তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।